আপনার যেটা ইউনিয়ন সেখানে যে ভুইয়া ইউনিয়ন বানাবেন কিনা? 20 বছর 30 বছর রাজনীতি করতেছে, কোনো পেশা নাই, কিন্তু সম্পদ বাড়তেছে। মন্ত্রী প্রতিমন্ত্রী হলে কি ধরেন মানে আগের কালের রাজা বাদশাহ জমিদারদের মতো হয় কিনা? যখন আপনি এমপি হন বা মন্ত্রী থাকেন তখন তো আপনি স্যালারি পাচ্ছেন, তখন তো আপনাকে ওইটাতেই ঠিক আছে। থাকতে হচ্ছে। বাট অন্য যে টাইমটা 20 বছর 30 বছর রাজনীতি করতেছে, কোনো পেশা নাই, কিন্তু সম্পদ বাড়তেছে। আপনি যদি হলফনামাও দেখেন সম্পদ বাড়তেছে, বা তার লাইফস্টাইল দেখেন সম্পদ বাড়তেছে। তো এই জায়গাটাতে পরিবর্তন আসা প্রয়োজন। এবং আমি নিজেও আমার নিজের ক্ষেত্রে বিভিন্ন ফ্রিল্যান্সার কাজকর্ম করার চেষ্টা করছি, কিন্তু সমস্যা যেটা হয়েছে যে বাংলাদেশের কালচারটাই এরকম যে কেউ যে আমাকে একটা জব দিবে বা রাখবে, সে একটু ভয় পায় যে এটা যদি সরকারি দল জানে যে আমি আসিফ মাহমুদকে জব দিছি, তাহলে তো আমার ব্যবসা লাটে উঠে যাবে। এই কালচারটা আছে, এবং ওটা আমি এখনো খুঁজতেছি যে আসলে কোন জায়গায় আমি সেটেল হইতে পারি, কোন জায়গাটা আমার জন্য সুইটেবল। একই সাথে পলিটিক্স করেও যে কাজটা করা যায় ফর লিভিং। এবং আবার মুশকিল হয়ে গেছে যে উপদেষ্টা থাকার কারণে একটা সিকিউরিটি বা এক ধরনের উপদেষ্টা গণঅভ্যুত্থানের নেতা হওয়ার কারণে এক ধরনের সিকিউরিটিও প্রয়োজন পড়ে। তো দেখা যায় যে ওই কারণে লিভিং এক্সপেন্সটা অনেক বেশি স্বাভাবিক সময় থেকে। রাজনৈতিক নেতার তো লিভিং এক্সপেন্স অনেক থাকে, কারণ বেড়ে যায়। ফলোয়ারই হ্যাঁ, তো ফলে তো একা খেতে পারে না মনে হয় না রাজনীতিবিদ। হ্যাঁ, ফলে ওইটার জন্য দেখা যায় একটা ভালো প্রফেশনে থাকা অথবা বিজনেসে থাকা। বিজনেস করা তো অবৈধ না, আপনি স্বচ্ছতা রেখে থাকলে তো ট্যাক্স দিয়ে ওইটা করা, তাহলে ওইটারও একটা আপনার শুধুমাত্র রাজনীতিবিদের একটা পরিচয় হইতে পারে না। আপনার প্রফেশনকে জিজ্ঞেস করলে আপনার আর কিছু নাই। এটা খুবই ভালো বলেছেন যে আসলে হওয়া উচিত না, কিন্তু আমরা দেখে এসেছি বাংলাদেশে বহুদিন ধরে যে শুধু রাজনীতিবিদই হচ্ছে এই পেশা, প্র্যাকটিস এবং এই কালচারটাই চলে আসছে। এমনকি ছোট ছোট অনেক দল আছে যেখানে শুধু ওই নেতা শুধুমাত্র রাজনীতিবিদ। এখন তার যখন এটা পেশা হয়ে যায়, তখন তার আদার্স ইনকামের দিকে হাত দিতে হয়। তখন সে কোনো কনভেনশনাল ইনকাম বা পেশার মধ্যে দিয়ে লিভিং এক্সপেন্সটা বের করে না। প্রশ্ন যদি করি, যেমন ধরেন এই যে হাসনাত আব্দুল্লাহ বা ওনারা যেই টাকা স্যালারি পান পান, কিন্তু ধরেন যে দেশের বাইরে কোথাও একটা বড় প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গেলে এই যে বিমানের খরচ অনেক টাকা লাগে। বা এই যে ধরেন একজন ডাকসু নেতা সাদিক কায়েম, মানে ওনার আমি জানি না ওনার কত টাকা, ওনার মানে আমরা ইউনিভার্সিটিতে পড়েছি বা ধরেন এখন মাস্টার হচ্ছে, এখন একটা কনফারেন্সে যেতে হলে আমাকে অনেকবার ভাবতে হয় যে টাকা পাবো কোথায়। কিন্তু ধরেন এরা যে এই যে লন্ডনে যায় মানে এই যে শান শওকত, এটা আসলে আসে কোত্থেকে? এটা তো ডিপেন্ড করে আসলে যারা প্রোগ্রাম আয়োজন। আমি সাউথ কোরিয়া গিয়েছি, তারা আমার টিকিটের এক্সপেন্সটা এবং ওইখানে অ্যাকোমোডেশনের এক্সপেন্সটা তারাই বিয়ার করেছে, ফলে আমার উপর খুব একটা প্রেশার মানে পড়ে নেই। এবং হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে আমি বলতে পারি উনি ডিসেন্ট অ্যামাউন্টের ইনকাম করেন, ওনার একটা কোচিং সেন্টার আছে এবং উনি অনেক আগে থেকেই এখনো ওটা চালাচ্ছেন। হ্যাঁ, উনি সেটা চালাচ্ছেন। আচ্ছা, আরেকটা জিনিসে আমরা একটু যাই, বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রী, আচ্ছা মানে মন্ত্রী প্রতিমন্ত্রী হলে কি ধরেন মানে আগের কালের রাজা বাদশাহ জমিদারদের মতো হয় কিনা? কারণ হচ্ছে যে একজন প্রতিমন্ত্রী উনি তার নিজের ফ্যামিলি নামে ইউনিয়নের নাম রাখছেন, সন্তানদের নামে বিভিন্ন ইউনিয়নের নাম রাখছেন, এবং সেটা জাতীয় সংসদে রীতিমতো আলাপ হচ্ছে। এই বিষয়টা, এই যে নিজের ফ্যামিলির নামে ইউনিয়নের নাম রাখা, মানে আপনি আপনার যেটা ইউনিয়ন সেখানে যে ভুইয়া ইউনিয়ন বানাবেন কিনা? আমি তো দায়িত্ব ছিলাম, আমি তো চাইলে বানাইতে পারতাম। আমি আমার ইউনিয়ন উপজেলার নাম আমার ফ্যামিলির নামে করতে পারতাম, কিন্তু আমরা তো সেটা করি নাই। বরং আমরা নাম পরিবর্তনটাকে, এই যে নাম পরিবর্তনের যে একটা কালচার, যে আগে ছিল আওয়ামী লীগের কারো নামে, এখন এসব বিএনপির কারো নামে হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ হচ্ছে, এটা প্র্যাকটিস আছে, ঠিক আছে। কিন্তু আপনি যখন একটা এলাকার নাম পরিবর্তন করে নিজের ছেলের নামে করে ফেলছেন, এটা অত্যন্ত ব্যাড প্র্যাকটিস। আমার মনে হয় সরকারের এটা নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত। এবং নাম পরিবর্তনের ক্ষেত্রে আমরা একটা পলিসি মেনটেন করতাম, সেটা হচ্ছে সরকারি খরচে যে কোনো কিছু কোনো ব্যক্তির নামে এটা হইতে পারবে না, কারণ এটা হইলেই তখন শুরু হয় নাম পরিবর্তনের খেলা। কিন্তু আপনাদের উপদেষ্টাদের একজন হচ্ছে তার বাড়িতে যাওয়ার জন্য একটা আলাদা রাস্তা নিয়েছেন অন্যের জমির উপর থেকে।